বাংলাদেশ দল এই মুহূর্তে বেশ ফুরফুরে মেজাজে আছে, কারণ টাইগারদের সুপার 4 নিশ্চিত হয়েছে। শ্রীলঙ্কা আফগানিস্তানকে হারিয়ে দিয়ে বাংলাদেশকে নিয়ে একসাথে সুপার 4 নিশ্চিত করেছে। কিন্তু এরপরই বাংলাদেশ দলের কিন্তু চিন্তারও বিষয় আছে একটা। সেই চিন্তার বিষয়টা হচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ 20 সেপ্টেম্বর তাদের প্রথম ম্যাচ খেলতে নামবে সুপার 4-এর। শ্রীলঙ্কা কিন্তু দারুণ ফর্মে আছে। শ্রীলঙ্কাকে হারাতে হলে বাংলাদেশের সেরাটা দিতে হবে। যদিও দুবাইয়ের এই স্টেডিয়ামে হংকংয়ের বিপক্ষে শ্রীলঙ্কা বেশ ধুকেছে, শ্রীলঙ্কাকে খুব যে জয়টা পেয়েছিল হংকংয়ের বিপক্ষে কষ্টার্জিত জয় ছিল। বাংলাদেশ যদি সেই সুযোগটা কাজে লাগাতে পারে দুবাই স্টেডিয়ামে, তাহলে হয়তো প্রথম ম্যাচে বাংলাদেশ জয় পেতে পারে। এরপরে সবচেয়ে যে চিন্তার বিষয়টা, বাংলাদেশকে 24 ঘন্টার ব্যবধানে 2টা ম্যাচ খেলতে হবে, যে 2টা ম্যাচই বড় প্রতিপক্ষের বিপক্ষে। 24 তারিখ ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ, এরপর কোনো রকম বিশ্রাম ছাড়াই 25 তারিখে আবার পাকিস্তানের সাথে খেলতে হবে। দুবাইয়ে প্রচন্ড গরম, এই গরমের মধ্যে বাংলাদেশ দল 24 ঘন্টার ব্যবধানে যে 2টো ম্যাচ খেলবে, সেটায় তার আগে কিন্তু কোনো বিশ্রাম পাবে না, এমনকি অনুশীলনের সুযোগও পাবে না বাংলাদেশ দল। সেক্ষেত্রে বাংলাদেশকে কিন্তু অনেকটা স্ট্রাগল করতে হবে এই দুবাইয়ের মাঠে। তো দুবাইয়ের উইকেট যেহেতু স্পিন একটু সহায়তা পায়, স্পিনাররা সহায়তা পায়, বাংলাদেশের স্পিনার নাসুম আহমেদ এবং রিশাদ হোসেন গত ম্যাচে বেশ ভালো করেছিল, এই ম্যাচেও তারা সুযোগ কাজে লাগাবে যতটুকু জানতে পারি। এখন বাংলাদেশ যদি প্রথম ম্যাচটা শ্রীলঙ্কার বিপক্ষে জিততে পারে, তাহলে অনেকটাই এগিয়ে যাবে ফাইনালের পথে। পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা কিন্তু 3টা সমপরিমাণ দল বলা যেতে পারে। শুধুমাত্র ভারত এই মুহূর্তে ক্রিকেটে বেশ শক্তপোক্ত দল। ভারতকে হারাতে হলে বাংলাদেশের ঘাম ঝরাতে হবে, সেটা কিন্তু বাংলাদেশের যারা ক্রিকেটার আছে তারাও জানে। তো ভারতকে যদি নাও হারাতে পারে, যদি শ্রীলঙ্কা পাকিস্তানকে বাংলাদেশ হারাতে পারে, তাহলে কিন্তু ফাইনালের স্বপ্ন দেখাটাও দোষের না।